নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো চিকেন কারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুমতি হলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেব। এখানে ঢাকা দিয়ে আজকে মাংসটা তৈরি করছি। চাপা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট পরে চাপাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাংস থেকে যে জল বেরিয়েছে এতে মাংসটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে। এদিকে মাংসটা হোক ততক্ষণ একটা মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে চাপাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা রান্না করব। এবার এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে মাংসটাকে আরও 3 থেকে 4 মিনিট পরে আবারও তুলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। এতে মাংসটা অনেকটা পরিমাণে নরম হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিয়েছি। এইভাবে মাংসটা তৈরি করবেন। করে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কতটা সুস্বাদু হয়। অনেক বেশি সুস্বাদু হয়। এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মাংসটাকে এবার কষিয়ে নেব। ভালো করে 4 থেকে 5 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়। মশলাটা যাতে না নিচে লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিলাম। জল দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সত্যি থেকে কতটা সুন্দর তেল ছেড়েছে। আবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে এটা 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে চাপাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরাচ্ছিল। এবার পরিমাণ মতন সামান্য গরম জল দিলাম। গরম জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে খুব সুন্দরভাবে জল দিয়ে কষিয়ে নেব মাংসটাকে। এতে মাংসটা খেতে সত্যি অসাধারণ হয় আর খেতেও যেরকম ভালো লাগে
আপনারা এইভাবে মাংস তৈরি করে আপনারা যে কোনো বিরিয়ানি বলুন বা পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এই মাংসর কারিটা খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কষানো হয়েছে। এটা যে কোনো কিছুর সাথে বা গরম গরম রুটি বা লুচির সাথেও আপনারা এটা চিকেন কারিটা সার্ভ করতে পারেন। খেতে খুবই অসাধারণ লাগবে আর এটা মুখে লেগে থাকার মতন চিকেন কারি। অবশ্যই এইভাবে করে একবার কমেন্ট করে জানাবেন। এবার পরিমাণ মতন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন যাতে মাংসের যে কষানোর যে টেস্ট সেটা যাতে ব্যালেন্স থাকে, তার জন্য অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। গরম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এবার আরেকটু মাখা মাখা বানালে নাবিয়ে রেখে দেবো। আপনারা যেই পরিমাণে ঝোল খেতে পছন্দ করলে সেই পরিমাণে রাখতে পারেন বা গায়ে গায়ে একটু খেতে চাইলে সেটাও রাখতে পারেন। খুব বেশি আমি গায়ে গায়ে রাখছি না, একটু গ্রেভি রাখছি। পুরো তৈরি হয়ে গেছে, এবার নাবিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে চিকেন কারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।